সংসারকে উজাড় করে দিতে পারবে ততদিন সংসার তোমাকে ভালোবাসবে, তোমাকে আদর করবে, তোমাকে যত্ন করবে, তোমার খেয়াল রাখবে। হরি বল হরি বল। না জানি কত ভালোবেসে তোমায় কত আদর করে খাওয়াবে, কিন্তু যেদিন না মা তুমি সংসারের জন্য কিছু দিতে পারবে না, সেদিন ওই সংসার তোমাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তার মাঝে। সেদিন তোমার কোনো মূল্য নেই। তাই বৈষ্ণব ঠাকুর বলে উঠলো যে ও ব্রাহ্মণ, ফেলো না ফেলো না, চোখের জল যে বড় মূল্যবান, চোখের জল মাটিতে ফেলো না, যদি ফেলতেই হয় গোবিন্দ বলে কেঁদে ফেলো, যদি ফেলতে হয় গোবিন্দ চরণে ফেলো। যতখানি চোখের জল তুমি পুত্র পাওয়ার আশায় ফেললে, যতখানি চোখের জল তুমি বাবা নাম শোনার কামনায় ফেললে, ততখানি চোখের জল যদি তুমি গোবিন্দ চরণে ফেলতে পারতে তুমি তো কৃপা পেতে গো। তাই ব্রাহ্মণ বলি শোনো, এখনো সময় আছে, ফেলো না। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। 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 ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিন, কৃপা করে দিন ডাকার মতো ডাকলে পারে কৃপা করে দিন জনে, কৃপা করে দিন জনে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। ও ব্রাহ্মণ, ফেলো না ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না।
ভক্তি ও শ্রুতিয়ে নয়নেরই জলে ধোয়া তার চরণ একই মনে ভক্তি ও শ্রুতিয়ে নয়নেরই জলে ধোয়া তার চরণ একই মনে ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিন কৃপা করে দিন ডাকার মতো ডাকলে পারে কৃপা করে দিন জনে কৃপা করে দিন জনে চোখের জল মাটিতে এলো না গেলো গো শ্রীচরণে চোখের জল মাটিতে ফেল না ফেলো গো শ্রীচরণে ফেলো গো শ্রীচরণে ফেলো গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এত কিছু বলছে, কিন্তু তার সেই একটাই কথা যে সন্তান আমার চাই। তো দেখবেন মাগো, কেউ ঠেকে শিখে আবার কেউ ঠকে শিখে। বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে যে এর তো দুটোই দরকার, ঠেকে শেখারও দরকার আর ঠকে শেখারও দরকার। ও ব্রাহ্মণ, তোমার কপালে সন্তান নেই, কিন্তু তোমার সন্তানের প্রতি তোমার যে আশা, তোমার যে কামনা, তোমার যে বাসনা, এই বাসনার জন্য আমি আমার কর্মের ফল স্বরূপ তোমায় একটা সন্তান দান করো। এই না, এই যে ফল দেখছো, এটা হলো সাধুর কর্মফল। এই সাধুর কর্মফল আমি তোমায় দান করলাম। তুমি এই ফল নিয়ে তোমার স্ত্রীকে সেবা করাবে, আর এই ফল খেলে তোমার 21 বৎসরের প্রতীক্ষা অবসান হবে। তুমি সন্তানের বরণ দর্শন করতে পারবে। তাই আজকে ওই বৈষ্ণবের দেওয়া ফল নিয়ে চলেছে কেমন করে? ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে যাইতা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ছুটে যাহা ব্রাহ্মণ ছুটে যা ছুটে যা ছুটে যা মনের আনন্দে
ছুটে ব্রাহ্মণ ছোটে ছোটে ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরে দিয়াইলা সাধুর দেওয়া ফল তখন তীর হাতে দিলা সাধুর দেওয়া ফল তখন তীর হাতে দিলা আনন্দ ধরে আদির আনন্দ ধরে না আদির আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হরি 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 বলে সাধুর দেওয়া ফল পেয়ে 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। আনন্দে আত্মহারা হয়ে আত্মদেব ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে। ও ধুন্দলি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এখন ধুন্দলি কিন্তু মা স্বামীর কাছে একেবারে ভদ্ররম্য, একদম লক্ষ্মীমন্ত, একেবারে আপনাদের মতো, একেবারে লক্ষ্মীমন্ত, সাচারে তার বদনে রাগ কাটে। স্বামীর কাছে সে অতি লক্ষ্মী। কি হয়েছে স্বামী? এদিকে এসো, কি নিয়ে এসেছি দেখো। ও মা, এটা কি? এটা হলো ফল নয়, এটা হলো সাধুর কর্ম ফল। এই ফল খেলে আমার 21 বৎসরের মনস্কামনা পূর্ণ হবে, আমি বাবা হতে পারব। এই না, এই ফল আমি তোমার হাতে তুলে দিলাম। এই ফল স্নান করে গোবিন্দ চরণে বসে শুদ্ধ বসন করে তুমি সেবা করবে। এখন ফলটা দিয়ে তোমার আত্মদেব ব্রাহ্মণ চলে গেল, কিন্তু ফল হাতে নিয়ে ধুন্দলি গালে হাত দিয়ে বসে আছে। কেন? কারণ ব্রাহ্মণ বাবা হতে চায়, ধুন্দলি কিন্তু মা হতে চায়। তো দেখবেন কেউ যদি কোনো সময় কোনো সংকটে পড়ে, ধরুন আপনি কি করবেন সেটা বুঝতে পারছেন না, তো সেই সময় যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আপনার কাছে আসে, আপনাকে কি করবে মা? সৎ পরামর্শ দেবে। সৎগুরু যদি আপনার কাছে আসে, গুরুচরণ যদি আপনি আশ্রয় করেন, গুরুদেব কি করবে? আপনাকে সঠিক পথে চালিত করবে, সঠিক দিশা দেখাবে। আর ওই সময় যদি আপনার কাছে কোনো কূট ব্যক্তি আসে, সে আপনাকে কি পরামর্শ দেবে? কুপরামর্শই তো দেবে, ভুল পথে চালিত করবে। আর এই ধুন্দলি যখন গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে যে আমি তো মা হতে চাই না, এই তো বেশ আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি, আবার এত কিছু কেন? তো ঠিক সেই সময় ধুন্দলির বউ সে ওই দরজা দিয়ে প্রবেশ করছে। তার হাতে একটা ছেলে আর তার কাঁকালে একটা ছেলে, দুটো ছেলে নিয়ে এসে দিদির বাড়ি আসছে। কই রে দিদি, কোথায় গেলি রে? আরে দিদি, আরে এই দিদি, আরে তো যাচ্ছিস তুই এমন গালে হাত দিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তো? বলে এই দেখ তোর জামাই বাবু কি দিয়েছে দেখ। ও মা, এটা তো একটা ফল, জামাই বাবু তোকে কত ভালোবাসে, তোকে ফল খেতে দিয়েছে। বলে এই ফল খেলে কি হবে জানিস? ও মা, ফল খেলে কি হয় গো? শরীরে শক্তি হয়, রক্ত হয়, পুষ্টি হয়। বলে না রে বোন না, এই ফল খেলে আমি মা হতে পারবো। বলিস কি রে দিদি? এ তো আনন্দের কথা।
21 বছর তুই মা হতে পারিস নি, তুই মা হবি, একটু আনন্দের কথা। বলে থাক তো, ও তোর কাছে আনন্দ, আমার কাছে নয়। কেন তুই মা হতে চাস না? বলে না রে বোন, আমি তো মা হতে চাই। মা হলে কত অসুবিধা তুই জানিস? মা হলে আমার উদর বুদ্ধি হবে, আর এই উদর বুদ্ধি হলে আমি ভালো করে খেতে পারবো, ভালো করে ঘুমাতে পারবো, ভালো করে দৌড় ঝাঁপ করতে পারবো। ধুন্দলির বোন মনে মনে ভাবছে, এমন কথা তো আমি বাপের জন্মে শুনি। বলে হ্যাঁ রে, পৃথিবীতে যত যত রমণী, যত যত মা, সে মা হয়েছে, সবারই উদর বুদ্ধি হয়েছে, আমারও হয়েছে, তোরও হবে। তো দেখবেন কারণ পৌষ মাস, কারণ সর্বনাশ। তো এই ধুন্দলির বোন মনে মনে ভাবছে যে দিদির অনেক টাকা, অনেক অর্থ, অনেক সম্পত্তি, অনেক, এই সুযোগে ভুলিয়ে ভালিয়ে কিছু নিয়ে নে। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস। মা হলে কত অসুবিধা তুই আমাকে দেখ। আমার হাতে একটা ছেলে, আমার কাকালে একটা ছেলে, বর্তমানে আমি 2 মাসে গর্ভবতী। তুই তো মা হতে চাস না, এক কাজ কর, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমার সন্তানকে একদিন রাতের অন্ধকারে তোর কাছে দিয়ে যাব, তুই বলবি আমার ছেলে। তোকেও কষ্ট করতে হলো না, আবার মা হওয়া। তোর জামাই বাবু মানবে কেন? কি গো মা, কেউ কখনো পরের ছেলেকে নিজের ছেলে বলে মানে? আরে দিদি, তোর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না, তুই বলবি কেন জামাই বাবুকে যেটা তোর নয়? কি করবো বোন? তবে শোন দিদি, 2 মাস পর থেকে পেটের মধ্যে তুই বালিশ বেঁধে নে, আর যত মাস বাড়বে তত বালিশের আকৃতিটা বৃদ্ধি পাবে। 10 মাস পূর্ণ হলে একদিন রাতের অন্ধকারে আমার সদ্য সন্তানকে তোর কাছে দিয়ে যাব, তুই বলবি আমার ছেলে। তার পরিবর্তে কি করতে হবে না, তার পরিবর্তে তোর তো অনেক টাকা, আমায় কিছু টাকা আর তোর এই কটা গয়না আমায় দিস। চুক্তি করে নিল মা। বোন, এই ফলটা কি করব? এই যে সাধুর কর্মফল যদি ফেলে দিই, আর তোর জামাই বাবু যদি দেখে ফেলে, তার উপায় আছে। শোন দিদি, সাধুর কর্মফল ফলে কিনা দেখবি না, তোর যে বাড়ির গাভী মাতা, তার 20 বছর সন্তান হয়, দে ওই সাধুর কর্মফলকে তোর বাড়ির গাভী মাতাকে খাইয়ে দেবি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে সাধুর কর্মফল কি পেল মা? বাড়ির গাভী মাতা সেবা করল। আর ধুন্দলি কি করলো? 2 মাস পর থেকে পেটের মধ্যে বালিশ বেঁধে। পাড়ায় পাড়ায় উঠে গেল, ওরে শুনেছিস ওই যে ধুন্দলি, সেও নাকি মা হবে, আর তার যে বাড়ির গাভী মাতা, তার নাকি আবার বাছুর হবে। সবই ভগবানের কৃপা। ভগবান কাকে কখন ফল দান করবে সে তিনি জানেন। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। একদিন রাতের ঘুটঘুটে অন্ধকারে ওই ধুন্দলির বোনের বর কি করলো? তার সদ্য প্রসবিত পুত্র সন্তানকে পাঠিয়ে দিল ধুন্দলির কাছে। আর ধুন্দলি একটা পুটুলিতে করে কিছু টাকা পয়সা আর কিছু গয়না দিয়ে দিল। আর এদিকে সন্তানকে কোলে নিয়ে চিৎকার করছে, ওগো দেখে যাও, দেখে যাও, আমার সন্তান হয়েছে, দেখে যাও। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে,
শুভ দিনে শুভক্ষণে হরি হরি বল। মায়ের আনন্দ ও ধরে না রে সন্তানকে কোলে পেয়ে মায়ে আনন্দ ধরে না ধরে না রে ধরে না রে ধরে না রে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে সন্তান লোভিল জন্ম জন্ম পুত্র সন্তান লোভিল জন্ম জন্ম পুত্র সন্তান লোভিল জন্ম আনন্দর ধরে না রে আনন্দর ধরে নারী আনন্দর ধরে না রে আনন্দর ধরে নারী সন্তানের মুখ হেরে আনন্দর ধরে নারী সন্তানের মুখ হেরে আনন্দর ধরে নারী সন্তানের মুখ হরি 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 বলে সন্তানের মুখ হেরি হরি 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 বলে সন্তানের মুখ হেরি হরি 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 বলে সন্তানের মুখ হেরি হরি 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 বলে সন্তানের আনন্দতে হইল মগন মগন আনন্দতে হইল মগন সবাইকে ডাকছে দেখে যাও আমার সন্তান হয়েছে দেখে যাও দেখে যাও আজ ব্রাহ্মণ কোলে নিয়ে কি আনন্দ বলে নাম কি রাখবে হ্যাঁ দেখো আমার ছেলে আমার নামের অক্ষরের সাথে মিল করে ওর নাম রাখবে কি গো মা এখন সব নামের অক্ষরের মিল হয় না তো কি নাম রাখবো আমার নাম ধুন্দলি আর আমার সন্তানের নাম রাখলাম ধুন্দকারি কি অদ্ভুত নাম দেখুন ধুন্দকারি আর এই ধুন্দকারি কথার অর্থ হলো অন্ধকারে মায়া রাধে রাধে আজ ব্রাহ্মণের আনন্দ ধরছে না কেন মা ধরুন আপনার যদি 20 বছরের প্রতীক্ষার অবসান ঘটে আপনি দীর্ঘ 20 বছর ধরে মনের মধ্যে যে বাসনা করেছেন সেই বাসনা যদি পূর্ণ হয় আপনার মনে হবে যে এই পৃথিবীতে আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আমার মতো খুশি ব্যক্তি আর একজন নেই কিন্তু বলুন তো মা দিনান্তে গোবিন্দের চরণ তলে বসে দুটো নকুল দানার বিনিময়ে আমরা কত কি চাই আমরা তো কীর্তন করতে যাই না অনেক বিভিন্ন জায়গায় যাই তো দেখি বাড়িতে বড় বড় রূপোর থালা বড় বড় রূপোর থালা বাটি গ্লাস মাঝখানে চকচক করছে দুটো নকুল দানা কি সুন্দর দেখতে লাগে বিশ্বাস করুন আর ওই দুটো নকুল দানা দিয়ে ভগবানের কাছে আমরা চাই যে দয়াময় আমায় টাকা দাও পয়সা দাও বাড়ি দাও গাড়ি দাও ব্যাংক ব্যালেন্স হরি ছেলেটার চাকরি দাও মেয়েটার ভালো ঘরে বিয়ে দাও শুধু দাও দাও দিনান্তে গোবিন্দের চরণ তলে বসে একবারও আমরা বলি না যে হে গোবিন্দ এত সুন্দর একটা দেহ দিয়েছো কি গো মা রাস্তায় যখন একটা ভিখারিকে পড়ে থাকতে দেখেন তখন মনে হয় না যে ওর থেকে গোবিন্দ আমায় বেশি কিছু দিয়েছে ওর তো ঘর নেই আমার তো ঘর আছে ও তো খেতে পায় না আমি খেতে পাই
ও পড়তে পায় না, আমি তো পড়তে পাই। যখন কষ্ট পাবেন, যখন দুঃখ পাবেন, রাস্তার একটা ভিখারির সঙ্গে নিজেকে তুলনা করবেন। কারণ আমরা এতটুকু কষ্ট পেলে, এতটুকু যন্ত্রণা পেলে প্রথম আঙুলটা তার দিকে ওঠে যে গোবিন্দ 24টা ঘন্টায় তোমায় দুটো করে নকুল দানা দিলাম, তার বিনিময়ে তুমি আমায় এত কষ্ট দিলে। একবারও দেখেছেন একটা যদি তার দিকে থাকে, তিনটে থাকে আমার দিকে? কতটুকু দিয়েছি বাবা? কোনদিন গোবিন্দের চরণ তলে বসে বলেছে যে দয়াময় তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, তুমি আমায় ব্যথা দাও, তুমি বেদনা দাও? কোনদিন চেয়েছে? তা বলে কি দুঃখ আসে না আপনার কাছে? আপনি কি দুঃখ পান না? পান? তাহলে দুঃখ না চাইতেই যদি দুঃখ আমার দরজায় এসে দাঁড়ায়, তাহলে সুখ কেন চাই? দরকার কি আছে চাওয়া? সে তো এমনি আসবে। তাহলে চাইবে কি? দিনান্তে গোবিন্দের চরণ তলে বসে শুধু একবার বলবেন যে হে গোবিন্দ, এত সুন্দর একটা দেহ দিয়েছো, বলার মতো বদন দিয়েছো, সেবা করার জন্য দুটো বাহু যুগল দিয়েছো, আর কি চাই গোবিন্দ? আর কি চাই? তুমি ভালো থেকো আর জগতের মানুষের মঙ্গল কামনা করো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। এই যে আপনি চাইলেন না যে জগতের মানুষের মঙ্গল করো, এই জগতের মানুষের মধ্যেও কিন্তু আপনিও আছেন, আপনার সন্তানও আছে, আপনার আত্মীয় স্বজন পরিজন সবাই আছে। আপনি তো জগতের বাইরে নন, জগতের ভিতরে আপনি। তাহলে সবার মঙ্গল কামনার্থে আপনারও মঙ্গল হবে। শুধু এইটুকু চাইবে। আর চাইবে যে দয়াময় টাকা পয়সা না, যদি দিতেই হয় তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, প্রেম দাও, অনুরাগ দাও, বৈরাগ্য দাও, যেন দুঃখটা নয়ন বাড়ি পরিশোধ করে তোমার চরণে বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারি। আর কিছু চাই? তাই আজ ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। কিন্তু সুখের পরে দুঃখ আসে না। যে সন্তান পাওয়ার আশায় তার এত কামনা, যে সন্তানকে নিয়ে তার এত বাসনা, তার এত আশা, সেই সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। আর এদিকে গাভী মাতারও সন্তান হয়েছে। কিন্তু আশ্চর্য, গাভী মাতা কোন মনুষ্য সন্তান প্রসব করেছে, কোন গরুর বাছুর প্রসব করে? গাভী মাতা প্রসব করেছে একটা সদ্য প্রসবিত ফুটফুটে পুত্র সন্তান। শরীরটা তার মানুষের মতো, আর কান দুটো তার গরুর কানের মতো। তাই যেহেতু সে মানুষের মতো দেখতে আর কান দুটো তার গরুর কানের মতো, তাই নাম রাখা হলো গোকর্ণ। দুটো ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে। মা একজনকে মানুষ করছে কে? ধুতলি। আর আরেকজনকে মানুষ করছে আত্মদেব ব্রহ্ম। ছেলে ছোট থাকে, ছেলের অন্যায়গুলো ছোট থাকে। ছেলে যত বড় হয় তার অন্যায়গুলো বৃদ্ধি পায়। এ কি করেছে? একেবারে মায়ের মতো ধুন্ধুকারী, একেবারে মায়ের মতো। পাড়ায় এমন কোনো বাচ্চা নেই যে তার সঙ্গে তার মারামারি। কারোর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়, তো কারোর গোয়াল ঘরে। কারোর ছেলেকে মেরে আসে, তো কারোর মুরগি চুরি করে আসে।
আর এ কি করছে? বাবার সাথে প্রত্যেক দিন গোবিন্দ চরণে সেবা করে, গোবিন্দকে ভোগ নিবেদন করে, আর গোবিন্দের চরণ তলে বসে গায় মধুমাখা কৃষ্ণ নাম। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। 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 গোবিন্দ গোবিন্দ গোপালা গোপাল গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপাল। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। নামে ভোগ ভরে যা অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যা অভাব মিটা স্বভাব জাগায় মহা সুখে। ভরে যা ভরে যা অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যা অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে। গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোপাল। গোবিন্দ গোবিন্দ গোপাল। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে। দুটো ছেলে দুটো মানুষের সংস্কারে বড় হচ্ছে। তোমার ওই যে বললাম
ছেলে ছোট থাকে, তার অন্যায়গুলো ছোট থাকে, কিন্তু সে যত বড় হয় তার অন্যায়গুলো বৃদ্ধি পায়। তো দেখবেন যখন ছেলে ছোট থাকে মা, এই যে ও মায়েরা এত কথা কিসে, এদিকে তাকান, 1 ঘন্টার বিরতি আছে, আমি 7:30টায় নামবো, 1 ঘন্টার বিরতি আছে, সেই 1 ঘন্টায় আপনারা যা কথা বলার বলে নেবেন, আবার পরবর্তী কীর্তনিয়া যখন উঠবে চুপ করে লক্ষ্মী মেয়ের মতো বসে পড়বেন। কেমন? জয় রায়। তো ছেলে যখন দেখবেন ছোট থাকে মা, ওই তার নরম তুলতুলে হাত দিয়ে যখন আপনাকে একটা চড় মারে, তখন মনে হয় না আহা কি সুন্দর তুলতুলে হাতটা আমার গালে পড়ছে, কি ভালোই না লাগছে, কি আদরে। কিন্তু একবার ভেবে দেখুন, ওই নরম তুলতুলে হাতটা যেদিন বড় হবে, সেই বড় হাতটা যেদিন আপনার গালে পড়বে, কেমন লাগবে? কারণ সন্তানের মা হলো সন্তানের প্রথম গুরু, তাই তো মা? প্রথম গুরু হলো সন্তানের মা। তাই সন্তান ভূমিষ্ঠ হবার পর মা তাকে যেমন করে মানুষ করবে, যেমন শিক্ষা দেবে, আজ তেমন সন্তানটা বড় হবে। ওই বড় বড় পিঠে বোঝা নিয়ে, ব্যাগের বোঝা নিয়ে স্কুলে অবশ্যই শিক্ষার প্রয়োজন, যোগ্যতা দরকার আছে, কিন্তু তার থেকে বেশি দরকার আছে মনুষ্যত্ব। নেই দরকার। আজ মানুষের মনুষ্যত্ব কমেছে, জঙ্গলের হিংস্র পশুগুলো মারছে, আর সেই পশুর হৃদয়গুলো এসে মানুষের হৃদয়ে বাসা বাঁধছে। মানুষের হৃদয় পশুর স্বভাব। লেখাপড়ার সাথে সাথে যেটা দরকার সেটা হলো মানুষ তৈরি করো, নিজের সন্তানকে মানুষ তৈরির কারিগর করো। বড়দের সম্মান করতে শেখাও, নারীদের সম্মান করতে শেখাও। কেমন? নারী মায়ের জাত, তাকে শেখাও যে সম্মান করো, অশ্লীল ভাষায় কথা বলো না। কারণ মা মাটি, এই ভূমিকেও আমরা মাটি মা। একটা মা পারে ভালোবাসা দিয়ে সংসারকে তৈরি করতে, আর একটা মাই পারে তার ঘৃণা দিয়ে সংসারকে তছনছ করতে। নারী সব পারে, কখনো কালী, কখনো দুর্গা, কখনো প্রেমময়ী, কখনো প্রেম দিতে পারে, কখনো রণচণ্ডীও হতে পারে, খড়গ ধরতে পারে। হরি বল, হরি বল। তাই সেই মানুষ তৈরির কারিগর করো, যাতে সে মানুষ। তোমাগো ধীরে ধীরে বড় হচ্ছে, আর ওই ধুন্ধকারী কি করে, কারোর ঘরের গাদায় আগুন ধরিয়ে দেয়, তো কারোর গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়, তো কারোর পাতা ফসলে আগুন ধরায়। পাড়ার লোকে ছুটে আসে, ও বাবা, আরে ও বাবা, এ তোমার কেমন ছিল? আজ আমার ঘরের গাদায় আগুন ধরিয়েছে। আমি গরিব মানুষ, গুণকারকে দেবে? ব্রাহ্মণ কি করবে মা? একটা মাত্র সাধের ছেলে, একটা মাত্র সাধের ছেলে, তাই গুণকার দিতে 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 অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের ধৈর্য একদিন শেষ হয়, তাই গুণকার দিতে দিতে ছেলের অত্যাচার অনাচারের কথা শুনতে শুনতে অতিষ্ঠ হচ্ছে। ওই গোকর্ণকে দেখে আর গোবিন্দের চরণ তলে বসে বলে যে দয়াময়, আমি তো এমন একটা সন্তানই তোমার কাছে চেয়েছিলাম, দয়াময় তুমি দিলে বটে। যে বাবা নাম শোনার জন্য আমার এত আশা, আমার এত আকাঙ্ক্ষা, আমার এত কামনা, সে সন্তান আমায় বাবা বলে ডাকে না, আমায় সম্মান করে না, আমার কথা শোনে না। কিন্তু মনের মতো সন্তান তুমি দিলে দয়াময়, কিন্তু আমার করে দিলে না। আমার বাড়ির গাভী মাতার গর্ভে তুমি দিলে, কিন্তু আমার করে দিলে না।
কেন দয়া কি পাপ আমি করেছি? বাবাকে কাঁদতে দেখে গোকর্ণ বলে উঠল, বাবা কথাং রোধিষ প্রতি। কেন কাঁদছো? কে দুঃখ দিয়েছে তোমার? কে যন্ত্রণা দিয়েছে? ওরে বাবা, ওই ধুন্ধকারী আমায় কষ্ট দিয়েছে, ওই ধুন্ধকারী আমায় যন্ত্রণা দিয়েছে, ওই ধুন্ধকারীর কারণে আমার এত কষ্ট। না বাবা না, ধুন্ধকারী তোমায় কষ্ট দেয়নি বাবা। ধুন্ধকারীর প্রতি তোমার যে আশা, ধুন্ধকারীর প্রতি তোমার যে কামনা, ধুন্ধকারীর প্রতি তোমার যে চাওয়া, সেই চাওয়াটা তোমায় কষ্ট দিচ্ছে। কি গো বাবা,